সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। পুরী থেকে আসার পর তোমাদের আমার গাছগুলোকে আর দেখাইনি। দারুণ ফুল হচ্ছে গো আমার জবা গাছে। দেখো, এটা কালকে ফুটবে। এইটা দেখো, গাছ ভর্তি ফুল। ওইটা, এগুলো সব কালকে ফুটবে। এইটা একটা, দুটো, তিনটে, আর একটা ফুটে রয়েছে। দেখো, এটা আজকে মায়ের পায়ে দেব। মনটা না আমার ভরে যায় জানো গাছটা দেখলে। গাছটা এখন ফুলে ভর্তি হয়েছে। কত কিছু করে ভাবো। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। ঘুরে ঘুরে মন একদম ফুরফুরিয়াল। তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম। চলো, পূবের বারান্দার গাছগুলো দেখো ঠিকঠাক আছে। এবার গাছ কিনতে যাব। একটু ঠান্ডাও কমেছে, বেড়াতে যাওয়াও হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকবো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল। ঝাল বলো, ঝোল বলো, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে। এই শুরু করছি। এই মাত্র বাজার থেকে নিয়ে আসলাম আজকে সকালের বাজার থেকে। এখন বাবানের যেহেতু স্কুল ছুটি, প্রচুর সময় বাবানের স্কুলে তোলার জন্য, গাড়িতে তোলার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় তো, 6টা 5-10 পর্যন্ত সেটা নেই। যার জন্য আজকাল মোটামুটি বাজারে যাচ্ছি। বাজার থেকে এত ভালো পাবদা মাছ দেখলাম, তা ভাবলাম আজকেই করি। আর ক্যাপসিকামগুলো ঘরে ছিল, শুকিয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম আজকেই ক্যাপসিকাম পেঁয়াজ দিই। কীভাবে করছি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমার এই পাবদা মাছ বাড়ির সবাই ভালোবাসে, মানে ছোটো মেয়েও ভালোবাসে। এটাই সুবিধা। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ভেজে নেব। পাবদা মাছ ভাজার জন্য একটু বেশি তেল দিতে হয়। মাছগুলো বড় বড় তো, নালে ঠিক মতো ভাজা যায় না। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিই। সব পাবদা মাছগুলো দেখো একে একে ভেজে নিয়েছি। কড়াইয়ে এক গাদা তেল ছিল, সব তুলে রেখেছি, অর্ধেকের বেশি তেল তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম। আর কোনো ফোড়ন না, বড় বড় করে কেটে রেখেছি ক্যাপসিকাম, এটাই গলে ভূত হয়ে যাবে। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ক্যাপসিকামগুলো একটু মজে গেলে, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ রাখবো। গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে দেবো, বাড়ানো আর রাখবো না। তাহলে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাবে, ওরও জল বেরোবে, পেঁয়াজেরও জল বেরোবে। এরপর নাড়িয়ে আবার টমেটো দেবো। কী করে করছি দেখো, দারুণ লাগে খেতে। তোমরা একবার এইভাবে পাবদা মাছের ঝোল করে খেও, দারুণ লাগে। এবার ঢাকা খুলে দেখি কি কন্ডিশন ক্যাপসিকাম আর পেঁয়াজে। ভাজা ভাজা হয়ে গেছে, একটু নিয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটা কেটে রেখেছি টমেটো। ব্যাস, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এগুলো একদম ভাজা ভাজা ভালো হয়ে যাবে, সুন্দর গন্ধও বেরিয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজের। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব একবারে কি সুন্দর একদমই হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, নুয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো। খুব বেশি দেবো না, আবার কমও দেবো না, কারণ মাছগুলো ভিজতে হবে, সেরকম আন্দাজ ঝোল দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। যেই ঝোলটা ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে একটা উঠলে গ্যাস সিম করে ঢেকে রেখে দেবো।
ঝোলটা দেখো টক টক করে ফুটে উঠেছে। এবার সব ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো। ফুটে গেছে পুরো মাছ দেওয়ার পরে। এবার ঢেকে হয়ে গেল আমার ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝোল। ঝোল ঝাল যাই বলো। এবার গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। মিনিট 5 রাখবো, তারপরে গ্যাসটা এইভাবেই অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বেশ কিছুক্ষণ। বানানো কোনো অসুবিধা নেই, খেতে অসাম হয়, অসাম। শুধু একবার খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, দারুণ। এবার গ্যাসটা অফ করে দেবো, বাড়িয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলেই অফ করে ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার পাবদা মাছের ঝোল।